আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সবাইকে। আমি নতুন একটি ভিডিও নিয়ে থাকছি। ভিডিওটি হচ্ছে আমরা স্প্রেডশিট এর মাধ্যমে মেজারমেন্ট একত্রিত যোগ এবং বিয়োগ এবং গ্রেডিং চেক অনেক কাজ করে থাকি। সেই কাজটি আমরা স্প্রেডশিট ছাড়া আমরা সেই কাজটি করতে পারবো। সেই সিস্টেমটা হচ্ছে আমরা এমস্যাটে ঢুকে স্প্রেডশিট ব্যবহার না করে কিভাবে একই সাথে দুটো মেজারমেন্ট যোগ করতে পারি এবং স্লিপ যদি আমরা কমাই আমাদের বডি আর্মল অটোমেটিক কমবে স্লিপ আর্মল কমালে, এবং বডি আর্মল কমালে বাড়ালে স্লিপ আর্মল অটোমেটিক কমবে বাড়বে। ওখানে মেজারমেন্টে দেখাবে কতটুকু কমছে বাড়ছে। আমি এখানে দুটি প্যাটার্ন এক জায়গায় নিয়ে আসছি। এখানে আমি এখানে লেন্থ মেজারমেন্ট দিয়ে এখানে বাসিয়ে নিব মেজারমেন্ট। প্রথমে হচ্ছে ফ্রন্টে বাসিয়ে নিয়েছি। এখন এখানে এমস্যাটে ঢুকবো। এই এমস্যাটে ঢুকে এটা আমাদের পূর্বের ছিল, এটাকে আমি ডিলিট করে দিব, এটা আমাদের দরকার নাই। আমাদের এটা পূর্বে ছিল, এমস্যাট দিয়ে কাজটি করা ছিল। এখন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, দরকার নেই। আমি এখানে ডিলিট করে দিয়েছি এবং এটাকে আমি মিনিমাইজ করে রেখে দিচ্ছি। এখন আমি এখানে মেজারমেন্টটা বাসিয়ে নিব। এ হচ্ছে এখানে আমি মেজারমেন্টটা বাসিয়ে নিচ্ছি। প্রথমে ব্যাক এর মেজারমেন্ট আমি বাসিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ব্যাক এর মেজারমেন্ট এখানে বাসিয়ে নিয়েছি। এখানে আমি লিখে নিব ব্যাক আর্ম হোল। এখানে লিখে নিব হচ্ছে ব্যাক আর্ম, আমি লিখে নিয়েছি। এরপর আমি মিনিমাইজ করে চলে যাচ্ছি প্যাটার্নে ফ্রন্ট আর্ম হোলের জন্য। এখন আমি নিব হচ্ছে ফ্রন্ট আর্ম হোল। এটা হচ্ছে ফ্রন্ট আর্ম হোলের মেজারমেন্ট, বডি আর্ম হোল। এখানে এটা লিখে নিব ফ্রন্ট আর্ম হোল। এখানে আমি লিখে নিয়েছি ফ্রন্ট আর্ম হোল। এখন এই দুটোকে যোগ করা যাবে কিভাবে, এই দুটোকে যোগ করতে হয় কিভাবে, এই যে আমি এখানে দুটোকে যোগ করতেছি, দুটোর ফলাফল বের করতেছি। এখানে এই দুটোর ফলাফল এখানে বের হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, দুটোর ফলাফল এখানে বের হয়েছে। এরপর হচ্ছে আমি লিখে নিব টোটাল বডি আর্ম হোল, বডি আর্ম আমি এখানে লিখে নিয়েছি, অথবা ব্যাক প্লাস ফ্রন্ট আর্ম লিখে নিয়েছি। এখন স্লিপে চলে আসছি। এটা হচ্ছে স্লিপের ব্যাক আর্ম হোল। এখানে আপনারা যারা কাজ করতেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন বিষয়টা। এরপর হচ্ছে এখানে আমি লিখে নিব স্লিপ ব্যাক, এখানে লিখে নিয়েছি। এরপর মিনিমাইজ করে যাব স্লিপ ফ্রন্ট, এখানে স্লিপ ফ্রন্ট, এ হচ্ছে স্লিপ ফ্রন্টে আমি চলে গিয়ে এখন এখানে দেখতে পাচ্ছি ফ্রন্ট চলে আসছে। এখানে লিখে নিব স্লিপ ফ্রন্ট, এখানে স্লিপ ফ্রন্ট আমি লিখে নিচ্ছি। এখন এই দুটোকে আমাদের যোগ করে একত্রিত করতে হবে। আমি এখানে এই দুটোকে যোগ করে একত্রিত করব। এখানে দেখতে পাচ্ছেন আমি এই দুটোকে যোগ করে একত্রিত করতেছি। এখানে আমি এখন এই দুটোকে যোগ করেছি, নিচে ফলাফলটা পেয়ে গেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন নিচের ফলাফলটা। এখন কথা হচ্ছে এটা হচ্ছে স্লিপ, আমি এখানে স্লিপ লিখে দিলে হবে। এটা হচ্ছে স্লিপ সারকাম, স্লিপ আর্মল সারকাম অথবা টোটাল স্লিপ আর্ম, যেহেতু আমি দুই পাশ আলাদা আলাদা নিয়েছি। এখন এখানে আমি দুটো বডি আর্ম ফ্রন্ট প্লাস ব্যাক আর্ম হোল এবং টোটাল স্লিপ এই দুটো বাদে সবগুলো ডিলিট করে দেব, দরকার নেই। বাকিগুলো আমার এখানে না রাখলে কোনো সমস্যা হবে না, তাই আমি হচ্ছে বাকিগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকে ডিলিট করে দিয়েছি। এখন আমরা এই দুটো পেয়েছি, দুটো আমাদের হচ্ছে দরকার ডিফারেন্ট, এই দুটো আমাদের দরকার, এখানে এই দুটো এখানে আমাদের দরকার। এখন হচ্ছে আমি এখানে ডিফারেন্ট, এই দুটো ডিফারেন্ট বের করেছি। এখন যাব হচ্ছে লেন্থ, এখানে আমরা স্লিপটা একটু বাড়াবো। স্লিপটা বাড়ালে আমাদের ওখানে মেজারমেন্টটা কি চেঞ্জ হয় কিনা সেটা দেখে নিব, যে স্লিপ এর যে সারকামফারেন্স এর মেজারমেন্ট রয়েছে মেজারমেন্টটা চেঞ্জ হয় কিনা। এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক মেজারমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে করে আমরা চেঞ্জ করতে পারবো, সহজেই কাজটি করতে পারবো। স্প্রেডশিটে গিয়ে ওখানে একটু ব্যতিক্রম হয়, তবে সবার কাছে একরকম নয়, এক একজনের কাছে এক এক রকম। তবে এখানে সহজ একটি উপায়, যেটা হচ্ছে নিজে দেখে দেখে কাজটি কারেকশন হোক
আর যেটাই হোক নিজে দেখে দেখে করতে পারবেন, এতে করে ঝামেলা হবে না, খুব সহজেই কাজটি করা যাবে। আমি এখানে এমচার্ট এর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। এমচার্ট এর মাধ্যমে আরও অনেক কাজ রয়েছে। এখন আমি ব্যাকপার্টটাকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাকপার্টটা কিভাবে করতে হয়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাকপার্টটা একটু বাড়িয়েছি এবং ব্যাক আর্মহোল বেড়েছে কিনা, টোটাল সার্কামফারেন্স বেড়েছে কিনা সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে ব্যাক আর্মহোল সার্কামফারেন্স অটোমেটিক বেড়ে গিয়েছে। এরপর হচ্ছে এখানে গ্রেডিং অবশ্যই নাই। এখানে গ্রেডিং থাকলে কি হতো, যদি গ্রেডিং দিয়ে থাকি তাহলে কি হবে, এখানে যদি আমরা রাফ একটা গ্রেডিং আমি দিয়ে এখানে দেখাচ্ছি যে রাফ গ্রেডিংটার মধ্যে কি দাঁড়াচ্ছে। এখন রাফ একটা গ্রেডিং আমি এখানে দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে এখানে আমি যদি 1 সেন্টিমিটার দেই আর এখানে যদি আমি দেই হচ্ছে 1.5 সেন্টিমিটার দিব হচ্ছে এখানে, তো এখানে হচ্ছে আমি 1.5 সেন্টিমিটার দিয়েছি এটা পুরোটাই, যেহেতু আমি একটি রাফ গ্রেডিং এখানে দিচ্ছি তাহলে এখানেও আমি গ্রেডিংটা সেমভাবে এখানে দিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমি গ্রেডিংটা দিয়েছি, তবে এখানে সেম গ্রেডিং তো হবে না, একটু চেঞ্জ হবেই। তো এখানে আমি সিস্টেম হবে, এখানে আমি দিয়ে নিব হচ্ছে প্রথমগুলো 0.5, এর পরেরগুলো দিয়ে নিব হচ্ছে 1 সেন্টিমিটার। তো আমি এখানে 1 সেন্টিমিটার দিয়েছি এবং এখানেও আমি সেম কাজটাই করব যে 1 সেন্টিমিটার এখানে দিয়ে নিব। এটা একটা রাফ গ্রেডিং করে আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা কাজটি সহজেই করব। গ্রেডিং থাকলে কিভাবে করার উপায়, গ্রেডিং থাকলে কিভাবে করার উপায় সেটা আমি দেখানোর জন্য এখানে রাফ একটা গ্রেডিং আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে যেহেতু আমি এখানে দিয়েছি, সে এখন ঢুকে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রেডিং অটোমেটিক চলে আসছে, সবগুলোতে গ্রেডিং চলে আসছে। গ্রেডিং ঠিক রয়েছে কিনা সেটাও কিন্তু এখানে দেখা যাবে এবং গ্রেডিংয়ের ডিফারেন্ট কত রয়েছে সেটাও এখানে দেখা যাবে। এখন যেহেতু বডিতে আমি গ্রেডিং দিয়েছি, অবশ্যই আমার স্লিপে গ্রেডিং দিতে হবে, তাই আমি এখানে স্লিপে গ্রেডিং দিয়ে নিচ্ছি। টোটালি 1 সেন্টিমিটার গ্রেডিং আমি স্লিপে দিয়ে নিচ্ছি। আমি এখানে গ্রেডিং দিয়ে নিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি স্লিপের গ্রেডিংও আমাদের এখানে ঠিক দেখাচ্ছে, স্লিপের গ্রেডিংও এখানে আসছে। তো গ্রেডিং কিন্তু আমাদের এখানে ডিফারেন্ট রয়েছে, গ্রেডিংগুলোকে অবশ্যই ঠিক করে নিতে হবে। বডি এবং স্লিপ আর্মহোল দুটো গ্রেডিংই মিলিয়ে নিতে হবে, দুটোই মিলিয়ে নিতে হবে। এখানে আমি আজকের মতো শেষ করব ভিডিওটি।